নমস্কার, কুকফিলিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্না বা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো চিকেন পোস্ত বা পোস্ত চিকেন। গরম ভাতের পাতে খাবার জন্যে অত্যন্ত সুস্বাদু একটি পদ এই চিকেন পোস্ত। একঘেয়ে স্বাদের থেকে আলাদা একটু বৈচিত্র্যময় স্বাদের এবং খুবই মৃদু স্বাদের একটি চিকেন রান্না চিকেন পোস্ত। আপনারা আমি যেভাবে করে দেখিয়েছি এইভাবে ভরসা রেখে একবার করে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয় এই চিকেন পোস্ত। এতে মশলার কোনো আধিক্য বা বাড়াবাড়ি নেই। চলুন দেখে নেওয়া যাক। আমরা মুরগির মাংস নিয়ে নিয়েছি নর্মাল কারি কাট পিসে, মোটামুটি 750 গ্রাম মতো, এবং তারপরে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ 1 কাপ মতো, এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 50 থেকে 60 গ্রাম মতো বা 20-22টা। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা নেবেন। পোস্ত নিয়ে নিয়েছি চামচে উঁচু উঁচু 2 চামচ, নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি, এবং নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটায় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তবে আপনারা ইচ্ছে করলে এর চেয়ে কম তেলেও রান্নাটি করে খেতে পারেন। একটি কড়া গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, বেশ 6-7 টেবিল চামচ মতো তো বটেই। এবং আমি যে পোস্তটা দেখালাম 2 চামচ, সেই পোস্তটা বেটে রাখতে হবে। পোস্ত বাটার জন্য আপনাদের একটা টিপস দিই, পোস্তটাকে আপনারা শুকনো ভাব অবস্থায় যদি একবার মিক্সিতে ঘুরিয়ে নেন, তারপর যদি জল দিয়ে আবার পেস্ট করেন, তাহলে কিন্তু পোস্ত মিহি করে বাটা হয় মিক্সিতেও। এবারে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজবার দরকার নেই, ইনফ্যাক্ট ট্রান্সপারেন্ট করে ভাজবারও দরকার নেই। পেঁয়াজটা দেওয়ার পর 30-40 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে। অর্থাৎ একবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে এবং 30-40 মিনিট হতে দিচ্ছি। 30-40 মিনিট হয়ে গেলে আবারও পেঁয়াজটা সুন্দর করে নাড়াচাড়া করে চড়া আঁচেতেই এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এবং উপকরণে দেখানো হলো যে সমস্ত মশলা, সেই মশলার বাইরে আর কোনো মশলা লাগছে না। আপনারা তাই অবাক হবেন না, এভাবে পোস্ত চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। পোস্তর একটা অত্যন্ত সুস্বাদু ঘ্রাণ এই রান্নাটার মধ্যে থাকে এবং খুব সুন্দর খেতে হয়। মুরগির মাংসটা দেওয়ার পর চড়া আঁচেই খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে, এবং নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে, ভাজার কোনো দরকার নেই। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং মুরগি তেলের সঙ্গে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আঁচটা চড়া আঁচেই থাকবে। এই অবস্থায় আপনারা দিয়ে দেবেন স্বাদ মতো নুন। আমি এখানে মোটামুটি 750 গ্রাম মাংসের জন্যে 1 চামচের একটু বেশি লবণ ব্যবহার করেছি, এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যারা পোস্তয় চিনি খেতে পছন্দ করেন না, তারা চিনি স্কিপও করতে পারেন, তবে আমি একটু এই রান্নাটায় চিনি দিলে দেখেছি স্বাদটা ব্যালেন্স হয় ভালো। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এই একই সঙ্গে আপনাদের দিয়ে দিতে হবে পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা একটু জল মিশিয়ে পাতলা করে রেখেছি, যাতে তেলে দিলেই ফেটে না যায়, এবং পোস্ত বাটাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবং পোস্ত বাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার আগে অল্প একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিচ্ছি। আরও জল লাগবে, কিন্তু আপাতত একটু জল দিয়ে এবার সুন্দর করে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। পোস্ত চিকেন রান্নাতে আর আপনারা কোনোই বাড়াবাড়ি রকমের মশলা দেবেন না, তাতে পোস্তর গন্ধটা নষ্ট হয়। এভাবে পোস্ত চিকেন রান্না করলে আপনারা একটা সুন্দর পোস্তর গন্ধ পাবেন রান্নাটিতে, এবং চিকেন পোস্তর মতোই লাগবে খেতে। সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন রান্নাটাতে জাল উঠে যাবে, তখন আমরা আরও খানিকটা জল দিচ্ছি, কারণ এই জলটা শুকিয়ে তেলের ওপরে চলে আসবে রান্নাটা, এবং তখনই এই রান্নাটা হয়ে যাবে। এই জলটা শুকিয়ে চিকেন সেদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটা গ্রেভির সঙ্গে মিশে যাবে, লঙ্কাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমরা আরও খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিট, এবং 5 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। দেখে মনে হবে অনেক জল বেরিয়েছে, কিন্তু এই জলটাও একটু পরেই শুকিয়ে যাবে। মোটামুটি 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু আঁচটা কমিয়ে বা মাঝারি করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এই জলটা মরে গিয়ে তেল ভেসে উঠলেই বুঝতে হবে চিকেন সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি, এবং দেখতে পাবেন আপনারা অলরেডি জলটা মরে এসেছে, এবং চিকেনটা খুব সুন্দর করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো গ্রেভির সঙ্গে মিশে গেছে প্রায়। এই অবস্থায় আপনারা টেস্ট করে দেখবেন, নুন চিনি ব্যালেন্সটা ঠিক করে নেবেন, এবং খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে
আপনারা দেখতে পাবেন একটু রান্না হলেই যে তেল ভেসে উঠছে, আমি আঙুল দিয়ে দেখিয়েছি। এইরকম তেল ভেসে উঠবে যখন, তখন বুঝবেন রান্নাটি প্রায় শেষের পথে। এবারে আঁচটা একদম কমিয়ে দেবেন যেহেতু ঝোল কমে গেছে, এবং আরও একবার ঢাকা দিয়ে রাখবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি, এবং রান্নাটি এই পর্যন্ত গ্রেভি থাকলেই যথেষ্ট। এখানে রান্নাটি শেষ। তবে শেষ করার আগে যেহেতু পোস্তর রান্না, আপনারা এই অবস্থায় নামিয়েও সার্ভ করতে পারেন বা পরিবেশন করতে পারেন, কিন্তু যেহেতু পোস্ত দিয়ে রান্না এবং খুবই কম মশলা রান্না, সেহেতু আমি প্রেফার করি এই শেষে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামাতে। আপনারা ইচ্ছে হলে এই সর্ষের তেলটা একেবারে স্কিপ করতে পারেন বা খুব সামান্য দিতে পারেন। এই অবস্থায় রান্নাটি হয়ে গেছে। এবার আমরা একটা পরিবেশনের পাত্রে ঢেলে নিচ্ছি এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে সার্ভ করে দিলাম পোস্ত চিকেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে আপনাদের মতামত লিখতে ভুলবেন না, ভিডিওটি লাইক করবেন, কুকফিলিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের।